যেটা গণতান্ত্রিক, যেখানে গণমানুষের অধিকার এবং স্বাধীনতা সুরক্ষিত থাকবে, এবং অবশ্যই সে উন্নয়ন হবে যেখানে রাজনীতির ঊর্ধ্বে প্রত্যেকটা মানুষের জীবনে পরিবর্তন আসবে। সেই জন্য আমাদের সেমিনার, সেই জন্য আজকে আমাদের দলীয় আদর্শের বাইরে প্যানেলিস্টরা এসে আপনাদের সামনে বিভিন্ন বিষয়ে তথ্যভিত্তিক, উপাত্ত ভিত্তিক বক্তব্য রাখবেন। আমাদের এখানে দলের নীতি নির্ধারক হিসেবে নজরুল ইসলাম খান ভাই রয়েছেন, এবং উনি আমাদের সবার নীতি নির্ধারক হিসেবে ওনাদের যে ধারণাগুলো রয়েছে সেগুলো সন্নিবেশ করবেন, বিএনপির যে পলিসি রয়েছে সেখানে প্রপোজাল আকারে দিবেন এবং পরবর্তীতে ইনশাল্লাহ বাস্তবায়ন করবেন। সুতরাং আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারকের উপস্থিতিতে প্যানেলিস্টদের বক্তব্য শোনা, এবং তার পাশাপাশি আমরা ফ্লোরটাকে ওপেন করে দিব, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার যারা তারুণ্যের ধারক রয়েছেন, যারা উদ্যোক্তা রয়েছেন, যারা সফল বিভিন্ন পেশার মানুষ রয়েছেন, ওনারা ওনাদের বক্তব্যটুকু তুলে ধরবেন। সুতরাং এখানে একমুখী বক্তব্য না, আমরা দ্বিমুখী বক্তব্য এবং আলোচনারিতা শুরু করতে চাই। আমাদের এই ধারাবাহিকভাবে আমাদের প্রথম যেটা ছিল সেটা ছিল চট্টগ্রামে, সেখানে আমরা আলোচনা করেছিলাম শিল্পায়ন এবং কর্মসংস্থান নিয়ে। পরবর্তী প্রোগ্রাম হয়েছিল খুলনাতে, সেখানে আমরা আলাপ আলোচনা করেছিলাম শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে। এবং আজকে তৃতীয় যেটা, সেটা হচ্ছে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং নাগরিক সমস্যা নিয়ে সেমিনার, যেটা অনুষ্ঠিত হচ্ছে বগুড়াতে। এখানে আমাদের রাজশাহী এবং রংপুর দুটা ডিভিশন মিলে করানো হচ্ছে, এবং আমরা সবাই জানি এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের এগ্রিকালচারাল হার্টল্যান্ড, আমাদের টোটাল যে এগ্রিকালচারাল প্রোডাক্ট তার একটা সুবিশাল অংশ আসে